আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ অসীম দ্বারা নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় কিন্তু একটা সিকিউ আসে এবং অনেকে এই অধ্যায় থেকে কোনো সিকিউ আসলে আনসার করতে পারে না। কেন পারে না এটা আসলে আমি নিজেও জানি না। আমার মনে হয় উচ্চতর গণিত বইয়ে এই অধ্যায়টা সবচেয়ে বেশি ইজি। ঠিক আছে, এখন তুমি যদি আমার সাথে ফার্স্ট টু লাস্ট থাকো তাহলে আশা করি এই অধ্যায়টা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। দেখো, এই অধ্যায় শুরু করার মধ্যে প্রথমে আছে হচ্ছে অনুক্রম কি। আচ্ছা ভাই, অনুক্রম কি? অনুক্রম হচ্ছে যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে তাকে অনুক্রম বলে। তাহলে ভাই অনুক্রম কি? নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে, নিয়ম নির্দিষ্ট নিয়ম মেনে। ঠিক আছে ভাইয়া? নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে। ঠিক আছে, নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে সেই সংখ্যাগুলো হচ্ছে অনুক্রম। মানে সংখ্যাগুলো এলোমেলো থাকবে না। ঠিক আছে, সংখ্যাগুলো এলোমেলো থাকবে না এবং একটি নির্দিষ্ট নিয়ম মেনে একটার পরে একটা আসবে সংখ্যাগুলো। ঠিক আছে, দেখো যেমন কি, যেমন হচ্ছে দেখো 2, 4, 6, 8, 10। এটা কি ভাইয়া? এখানে নির্দিষ্ট নিয়ম কি? এখানে নির্দিষ্ট নিয়ম কি? নির্দিষ্ট নিয়ম হচ্ছে, দেখো এখানে কিন্তু দুই দুই করে বাড়তেছে, প্রতিবারই দুই দুই করে বাড়তেছে। এই যে এটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম, প্রতিবারই দুই দুই। এটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। যেমন দেখো 1, 4, 9, 16, 25। এখানে নির্দিষ্ট নিয়ম কি ভাইয়া? এখানে নির্দিষ্ট নিয়ম কি? দেখো সবগুলো স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। ঠিক আছে, 1 2 3 4 5, আবার এগুলো সবগুলো স্কোয়ার। এটা হচ্ছে ভাই একটা নিয়ম। তার মানে যে সংখ্যাগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় অনুক্রম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তারপরে কি ভাইয়া? তারপর হচ্ছে ধারা। ধারা কি? আমরা যে অনুক্রমগুলো পাইছি, যে সংখ্যাগুলো পাইছি অনুক্রম, ঠিক আছে, এগুলোকে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাইয়া ধারা। মানে অনুক্রম আমরা কোনগুলো পাইছি ভাইয়া? 2, 4, 6, 8, 10 নাকি? এই অনুক্রম সংখ্যাগুলোকে তুমি যে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করো, হ্যাঁ, তাহলে যেটা পাইছো এটাই হচ্ছে দ্বারা। মানে এইটা হচ্ছে দ্বারা, এটাই হচ্ছে দ্বারা। মানে অনুক্রম সংখ্যাগুলোকে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলেই এটা দ্বারা হয়ে যায়। ঠিক আছে ভাইয়া? ওকে। তারপর দেখো, এখন ধারার মধ্যে কি কি ধারা আছে ভাইয়া? দেখো, সমান্তর ধারা, সমান্তর ধারা, আর হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, গুণোত্তর ধারা, তো ধারা। এখন সমান্তর ধারা কি, সমান্তর ধারা কি, গুণোত্তর ধারা কি জানতে হবে না? অবশ্যই জানতে হবে। দেখো, সমান্তর ধারা হচ্ছে যে ধারায়, যে ধারায় পরপর দুইটি সংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগফল সবসময় একই থাকবে। পরপর দুইটি সংখ্যার বিয়োগফল সবসময় যদি একই থাকে তাহলে সেটা হচ্ছে ভাইয়া সমান্তর ধারা। ঠিক আছে, এবং গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হচ্ছে যে ধারায় পরপর দুটি সংখ্যার অনুপাত অর্থাৎ ভাগফল সবসময় একই থাকবে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি? সমান্তর ধারা হচ্ছে বিয়োগফল সবসময় একই থাকবে এবং গুণোত্তর ধারা হচ্ছে ভাগফল সবসময় একই থাকবে। এখন একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো এটা সমান্তর ধারা 2, 4, 6, 8, 10। কেন এটা সমান্তর ধারা? কারণ পরপর দুটি সংখ্যার বিয়োগফল সবসময় দেখবা এক। দেখো, মানে পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার বিয়োগফল দিবা। ঠিক আছে, তার পরবর্তী কি 4, তাহলে 4 আর পূর্ববর্তী 4 - 2 সমান সমান কত হয়? 2। আবার দেখো 6 - 4, এটা কিন্তু পরবর্তী থেকে পূর্ববর্তী বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই যে 2। আবার 8 এর থেকে যদি 6 বিয়োগ দাও 8 - 6 সমান সমান 2। আবার 10 থেকে যদি 8 বাদ দাও তাহলে সমান সমান 8। এটা থেকে এটা বাদ, এটা মানে পরবর্তী থেকে পূর্ববর্তী বিয়োগ দিবা দুইটা। ঠিক আছে, পরবর্তী থেকে পূর্ববর্তী বিয়োগ। ঠিক আছে, দেখো সবগুলা মান কিন্তু 2 আসছে, মানে একই মান।
যদি বিয়োগফল যদি একই থাকে তাহলে সেটা হচ্ছে তোমার সমান্তর দ্বারা। এবং গুণোত্তর দ্বারা কি ভাইয়া? গুণোত্তর দ্বারা দেখো, একটা লিখি 2 6 18, হ্যাঁ 1854, ঠিক আছে। এটা কেন গুণোত্তর দ্বারা? কারণ দেখবা এটার পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার অনুপাত মানে ভাগফল একই থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো কিভাবে এক থাকে, দেখো 6/2, 6/2 যদি দাও তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে 3, হ্যাঁ। আবার 18, 18 ভাগ কত ভাইয়া? 6, তাহলে এটাও 3। আবার কত? 54 ভাগ কত? 18, নাকি সমান সমান কত ভাইয়া? 3, ঠিক আছে। ভাগফল কিন্তু সব সময় একই, তার মানে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এক কথায় মনে রাখবা, সহজে মনে রাখবা যে সমান্তর দ্বারা হচ্ছে পরপর দুইটি সংখ্যা মানে পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার বিয়োগফল সব সময় একই থাকবে, বিয়োগফল। আর গুণোত্তর দ্বারা হচ্ছে ভাগফল সব সময় একই থাকবে, ঠিক আছে। এটা কি ভাইয়া? বিয়োগফল, ঠিক আছে, বিয়োগফল। এবং এটা হচ্ছে ভাইয়া ভাগফল, ঠিক আছে। এটা হচ্ছে ভাইয়া ভাগফল। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এখন আমরা ধারার প্রকারভেদ পড়ব। কোন ধারার পদের সংখ্যার উপর নির্ভর করে, পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অসীম ধারা, আরেকটা হচ্ছে সসীম ধারা। এখন সসীম ধারা নিয়ে তোমাদের গণিত বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং এই অধ্যায়টা যখন আমি পড়াবো তখন এটা বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকের এই অধ্যায়টা হচ্ছে অসীম ধারা, তাই আজকে আমি অসীম ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের একটু ধারণা দিয়ে দিই যে অসীম ধারা কি এবং সসীম ধারা কি। চলো তাহলে সসীম ধারা, সসীম ধারা, সসীম ধারাটা কি ভাই? সসীম ধারা হচ্ছে যেটা গণনা করে শেষ করা যায় তাদেরকে সসীম ধারা বলেন, মানে যার লিমিট আছে, গণনা করে শেষ করা যায়। যেমন কি? যেমন দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ 7 ডট 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 10, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখানে কি সীমাবদ্ধ 10 পর্যন্ত আছে, আছে না ভাইয়া? হ্যাঁ, তার মানে এটা গণনা করতে পারবা, 7 8 9 10 গণনা করতে পারতেছো, ঠিক আছে। এটা হচ্ছে ভাইয়া সসীম ধারা, ঠিক আছে। তাহলে ভাই অসীম ধারা কি? অসীম ধারা হচ্ছে যেটা গণনা করে শেষ করা যায় না, বা যেটার লিমিট নেই কোনো, ঠিক আছে। যেমন কি? যেমন 1 2 3, হ্যাঁ 4 ডট 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 ডট, মানে যেতেই থাকবে। এটা কি আমরা কি গুণে শেষ করতে পারবো? এমন যদি থাকে, মানে পরে পরে অনেক আছে নাকি, যেতেই থাকবে যেতেই থাকবে। তার মানে এটার কোনো লিমিট নেই, কিন্তু এটার তো লিমিট ছিল। তাহলে যেটা গণনা করে শেষ করা যাবে, লিমিট আছে, সেটা হচ্ছে ভাই সসীম ধারা। এবং যেটা গণনা করে শেষ করা যাবে না, অর্থাৎ অর্থাৎ কোনো সীমাবদ্ধ নেই, লিমিট নেই, সেটা হচ্ছে ভাইয়া অসীম ধারা, ঠিক আছে। এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র পড়ব, কারণ তুমি যখন সিকিউ সলভ করতে যাবা তখন কিন্তু তোমার সূত্রের প্রয়োজন হবে। তাহলে চলো শুরু করি। গুণোত্তর দ্বারার, ঠিক আছে। কেন গুণোত্তর দ্বারা? যদি কোনো যদি ধারাটা যদি গুণোত্তর দ্বারা হয় তাহলেই কিন্তু তুমি এই সূত্রগুলা প্রয়োগ করবা, এবং যদি গুণোত্তর দ্বারা দেওয়া না থাকে তাহলে এটাকে গুণোত্তর দ্বারা করে নিবা, ঠিক আছে। আচ্ছা দেখো, গুণোত্তর দ্বারা কি? গুণোত্তর দ্বারা n তম পদ, যদি বলে যে n তম পদ নির্ণয় করো, তারা তো বলবেন যে n তম পদ, তারা বলে যে 5তম পদ। তাহলে n মানে কি ভাই? n এর মান তো ভাই 1 2 3 4 5 6 7 8 9 10, সবগুলো তো n এর মান নাকি। এখানে যদি বলে যে তোমার এখানে বলবে যে 5তম পদ, তাহলে তুমি n এর জায়গায় কি লিখবা ভাইয়া? 5তম পদ, ঠিক আছে। 5তম পদ নির্ণয় করবা কিভাবে ভাইয়া? সূত্র কি? a r টু দ্য পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। a r টু দ্য পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে ভাই n তম পদ নির্ণয়ের সূত্র, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার a কোনটা? এ হচ্ছে ভাইয়া প্রথম পদ, এ হচ্ছে ভাই কি? এ হচ্ছে প্রথম পদ, আর আর হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, ঠিক আছে। আচ্ছা এখন এটা কি? এটা তো বুঝতে হবে নাকি। আমি একটা গুণোত্তর দ্বারা লিখি, দেখো 1/3, 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস 1/3 4 প্লাস কেন এটা গুণোত্তর দ্বারা? কারণ পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার ভাগফল সব সময় একই পাবা, ঠিক আছে। আচ্ছা এখন এ কি ভাই? প্রথম পদ, তার মানে এ এখানে এ কোনটা? এ হচ্ছে এই যে প্রথম পদ 1/3, এবং আর কি ভাই? আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কিভাবে বের করে জানো? দ্বিতীয় পদ মানে পরবর্তী পদ ভাগ প্রথম পদ, মানে পরবর্তী পদ
ভাগ কি পূর্ববর্তী পদ, এটা ভাগ এটা দিতে পারো, বা এটা ভাগ এটা দিতে পারো, বা এটা ভাগ এটা দিতে পারো। মানে হচ্ছে তুমি যে কোনো দিতে পারো, পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার ভাগ দিবা, তাহলে সাধারণ অনুপাত বের হয়ে যাবে। কোনটা দিবে এটা ম্যাটার না, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা দিবা। আমি তোমার এটাই দিলাম, ঠিক আছে, দ্বিতীয় পদ, তাহলে 1/3² বাই 1/3, পরবর্তী পদ পরবর্তী পদ ভাগ কি পূর্ববর্তী পদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/3² আমরা ভগ্নাংশ যদি মানে ভেঙে ফেলি তাহলে কি হবে, এটা গুণ হয়ে যাবে, আর যে 1/3 আছে এটা কি উল্টে যাবে নাকি, তাহলে 3/1, 1 তো আর দেওয়া লাগে না, নিচে তো আর 1 থাকলে আর কোনো দরকার নাই নাকি, তাহলে এখানে শুধু থাকবে 3, তাহলে এখানে আছে 3 দুইটা, এখানে আছে একটা, তার মানে কাটাকাটি করলে কি থাকবে, একটা 3 থাকবে, তাহলে 1/3। এটাই হচ্ছে ভাইয়া সাধারণ অনুপাত, ঠিক আছে, সাধারণ অনুপাত। আচ্ছা, এখন গুণোত্তর দ্বারা n-তম পদ তোমরা বুঝতে পারলাম যে কিভাবে নির্ণয় করব। এখন গুণোত্তর দ্বারা n-তম পদের সমষ্টি যদি বলে তাহলে কিভাবে নির্ণয় করবা, n-তম পদের সমষ্টি, তাহলে n-তম পদের সমষ্টি কি ভাইয়া, সমষ্টি হচ্ছে, সমষ্টিকে তোমার এস এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, n-তম পদের সমষ্টি কি দ্বারা প্রকাশ করা হয়, এস এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এ 1 মাইনাস আর টু পাওয়ার এন বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টির সূত্র কিন্তু দুইটা, কেন দুইটা, আচ্ছা দেখো, এখন তোমরা আর যে পাইছো, আরটা কি 1 থেকে ছোট না ভাইয়া, 1 বড় না, হ্যাঁ, যদি 1 বড় হয়, আর থেকে যদি 1টা বড় হয়, তাহলে 1টা আগে বসবে, 1 মাইনাস আর এন, 1 মাইনাস আর, ঠিক আছে, 1 বড় হয়েছে তার কারণে 1টা কি আগে বসবে। এবং যদি কোনো সময় মানে সাধারণ অনুপাত যদি তোমার 1 থেকে তোমার বড় হয়, 1 থেকে যদি বড় হয় তাহলে কি হবে, সাধারণ অনুপাত মানে আর যদি বড় হয় তাহলে কি করবা, তাহলে তোমার আরটা আগে বসবে, তাহলে আর এন মাইনাস 1 আর মাইনাস 1, ঠিক আছে। এটা কোন সময়, যখন আর এর থেকে 1 বড় হবে, ঠিক আছে। এবং এটা কোন সময়, যখন 1 এর থেকে আর বড় হবে, মানে যেটা বড় হবে সেটা আগে বসবে, 1 বড় তার মানে 1 মাইনাস আর এন বাই 1 মাইনাস আর, এখানে আর বড়, যদি আর বড় হয়, সাধারণ অনুপাত বড় হয় 1 থেকে, তাহলে আরটা আগে বসবে, আর এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন দুইটা তো গেলে n-তম পদ, n-তম পদের সমষ্টি নির্ণয় আমরা বুঝে ফেললাম, একটা সিকিউ পড়ার পর এটা দেখবে একদম পানির মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বলবে যে এক্স এর উপর কিরূপ শর্ত আরোপ করলে অসীমতিক সমষ্টি থাকবে এবং অসীমতক সমষ্টি নির্ণয় করো। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, এখন তুমি জাস্ট এটা মনে রাখো যে অসীমতক সমষ্টি থাকবে কেবল কেবলমাত্র কেবলমাত্র যদি -1 লেস দেন আর লেস দেন 1, যদি এই শর্ত মানে, ঠিক আছে, জাস্ট এইটা মনে রাখো, অসীমতক সমষ্টি থাকবে কেবলমাত্র যদি -1 লেস দেন আর লেস দেন 1, ঠিক আছে, হ্যাঁ, জাস্ট তুমি এটা মনে রাখো। এবং যদি অসীমতক সমষ্টি থাকে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, ঠিক আছে, তাহলে অসীমতক সমষ্টি থাকবে যদি এটা মেনে চলে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবং আরেকটা কি, অসীমতক সমষ্টি নির্ণয়, ঠিক আছে, তাহলে অসীমতক সমষ্টির সূত্রটা কি ভাইয়া, অসীমতক অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টিকে এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, অসীমতক সমষ্টিকে এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়, এবং অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এ বাই 1 মাইনাস আর। যদি ডিরেক্ট বলে যে অসীমতক সমষ্টি নির্ণয় করো, তখন তোমরা এই সূত্র প্রয়োগ করে তুমি অসীমতক সমষ্টি ডিরেক্ট তুমি কি নির্ণয় করে ফেলবা। এবং কিন্তু যদি বলে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, এবং সমষ্টি যদি থাকে তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় করো, যদি বলে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, তখন তোমাকে এটা লিখতে হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এটা তোমার লিখতে হবে, এবং তারপর এক্স এর দুইটা মান বের হবে, এই মানটা দিবা, এবং তারপর কি অসীমতক সমষ্টি নির্ণয় করবা, ঠিক আছে।
আচ্ছা, এখন একটা সিকিউ পড়বো, তারপরে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া এখন দেখো, এখানে আমি একটা সিকিউ লিখে রাখছি যে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা দেওয়া আছে, এখানে 1 = 1 হলে দ্বারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো, সাধারণ অনুপাত নির্ণয় করো, দ্বারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এবং আমি এমন একটা সিকিউ চেয়েছিলাম যেটার মধ্যে তোমার সবগুলো সূত্র প্রয়োগ করতে পারবো, এবং সব ধরনের অঙ্ক যাতে তোমাদের কি কম সিকিউর মধ্যে সবগুলো খাবার করতে পারি, সেটাই আমি চেয়েছিলাম। এবং এমনই একটা সৃজনশীল আমি পেয়েছি যেটার মধ্যে মনে করো সবগুলো সূত্র প্রয়োগ করতে হবে এই অধ্যায়ে। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, ক নম্বর কি বলছে, বা 1 = 1 হলে দ্বারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। 1 = 1 হলে, তার মানে যে দ্বারাটা আছে এটার মধ্যে আমরা এক্স এর মান কি প্রথমে 1 বসাবো, কারণ এটা তো প্রথমে আছে 1 = 1, তার মানে এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এটা হচ্ছে ভাই ক নাম্বার। তাহলে 1/2x+1, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে উদ্দীপক যেটা দেওয়া আছে, +1 তার হোল স্কোয়ার, 1/2x+1 তার হোল কিউব প্লাস ডট 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 ডট, ঠিক আছে? এখন এক সমান 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 যদি আমরা 1 বসাই তাহলে ধারাটি কেমন হবে, ধারাটি কেমন হবে ভাইয়া? এক সমান সমান যদি 1 বসাই, তাহলে দেখো এখানে যদি x এর মান 1 বসাই তাহলে 1, 2 একে 2 প্লাস 1 কত হবে ভাইয়া 3, তো 1/3 প্লাস উপরে 1, এখানে যদি 1 বসাই x এর মান তাহলে 2 একে 2 প্লাস 1 3, আর উপরে আছে কি হোল স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 1/2, আর x এর মান 1, তো 2 একে 2 প্লাস 1 3, 3 হোল কিউব প্লাস ডট 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 ডট। তার মানে আমরা ধারাটি পেয়ে গেছি 1 = 1 বসাই। এখন ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। ধারাটির সাধারণ অনুপাত কি ভাইয়া? r সমান সমান কি, পরবর্তী ভাগ পূর্ববর্তী। তুমি এটা ভাগ এটা দিতে পারো, পরবর্তী ভাগ পূর্ববর্তী, বা এটা ভাগ এটা দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা দিয়ে শুরু করতেছি, ঠিক আছে, করতেছি। দেখো 1/3² ভাগ হচ্ছে পূর্ববর্তী, 1/3, এটা যদি তুমি ভাঙাও তাহলে কি হবে, এটা গুণ হয়ে যাবে, এটা যদি ওঠাও তাহলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে এটা কি উল্টে যাবে, তাহলে 3/1, ঠিক আছে? এখন 3, আর এখানে আছে দুইটা 3, তাহলে একটা 3 থাকবে, তার উপর আছে 1, তাহলে 1/3। এটাই হচ্ছে বা সাধারণ অনুপাত, ঠিক আছে? আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো সাধারণ অনুপাত কিভাবে বের করে, ঠিক আছে? এখন দেখো, এখন হচ্ছে ক নাম্বার কি বলছে ভাই, যে x = 3/2 হলে, তার মানে x এর মানটা আগে আমাদের 3/2 বসাতে হবে। x = 3/2 হলে তারপর যে দ্বারাটা পাবো সেটা দ্বারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তাহলে আমরা বসাই, ঠিক আছে? আগে আমরা উদ্দীপকটা লিখি, 1/2x+1, 1/2x+1 তার হোল স্কোয়ার প্লাস 1/2x+1 তার হোল কিউব প্লাস ডট 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 ডট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 3/2, x এর মান 3/2 বসাবো, তাহলে x এর মান 3/2 বসে 2, 3/2 x এর মান বসাইলাম প্লাস 1, হ্যাঁ, x এর মান বসাতেছি 2, 3/2 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1/2 ডট 3/2 প্লাস 1 তার হোল কিউব প্লাস ডট ডট ডট। এখন দেখো 2 2 কাটা, সবগুলোর মধ্যে 2 2 কাটা, নাকি কাটা না? তাহলে কি থেকে 3 প্লাস 1, তার মানে 3 প্লাস 1 কত 4, তাহলে 1/4 প্লাস, এখানেও তো সেম 3 প্লাস 1 1/4, তাহলে এখানে আছে স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 1/3 প্লাস 1 কত 4, 4 উপর আছে কত কিউব, তাহলে 4 কিউব। তাহলে আমরা কি কাঙ্ক্ষিত ধারাটি পেয়ে গেছি। এখন আমরা কি করব, ধারাটির পঞ্চম পদ নির্ণয় করব। তাহলে পঞ্চম পদ মানে n তম পদ নির্ণয় সূত্রটা কি ভাইয়া? তাহলে লিখবা যে ধারাটির পঞ্চম পদ, n তম পদের সূত্র কি ভাইয়া? এ আর টু দ্য পাওয়ার n-1, নাকি? তাহলে এখানে এ কোনটা, এই যে ধারাটা পাইছি, এ কি প্রথম পদ না, তাহলে এ হচ্ছে 1/4, এ কি ভাইয়া, এ হচ্ছে 1/4, তাহলে এ 1/4, আর আর কি, আর হচ্ছে পরবর্তী পরবর্তী সংখ্যা ভাগ কি পূর্ববর্তী সংখ্যা, তাহলে আর সমান সমান কি ভাইয়া 1/4², আর কি, আচ্ছা এটা আমি ভাগ না দিয়ে এখানে ডিরেক্ট করে ফেলি, ঠিক আছে? এটা গুণ হয়ে গেলে কি এটা উল্টে যাবে 4/1, সাধারণ অনুপাত তো বের করা জানোই নাকি? আচ্ছা, তাহলে এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে এখানে একটা থাকবে, তাহলে 1/4, তাহলে এটা হচ্ছে কি ভাইয়া 1/4 সাধারণ অনুপাত, আর উপর আছে n-1, n কততম পদ নির্ণয় করার জন্য বলছে, পঞ্চম পদ, তাহলে 5-1, তাহলে 1/4 ডট কি ভাইয়া 1/4, 5-1 কি 4, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তাহলে 1/4, আর স্কোয়ারটা আমাদের যে পাওয়ার আছে, পাওয়ারটা কি সবগুলোর সাথে দিয়ে দিই, তাহলে 1 এর সাথে 4 যদি পাওয়ার দাও তাহলে তো 1ই,
আর 4 সাথে 4 পাওয়ার দাও, এটা 4 টু দ্য পাওয়ার 4। ঠিক আছে। আচ্ছা, এখন কি আছে ভাই, দেখো উপরে কি আছে, উপরে আছে 1 1 গুণ নাকি 1 কি 1, আর এখানে 4 একটা আছে, আর এখানে আছে 4টা, তার মানে কয়টা, 4 আছে 5টা। তার মানে এটা হচ্ছে ভাইয়া পঞ্চম পদ। ঠিক আছে। হ্যাঁ, nতম পদ আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন কি 10, প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। আমরা কি পড়ছিলাম, প্রথম 10 পদ মানে n, n মানে তো 10 নাকি, তাহলে এখানে n মানে 10, তাহলে n তম পদের সমষ্টি। হ্যাঁ, তাহলে 10, প্রথম 10 পদের সমষ্টি কি হবে, হুম, সূত্র কি, প্রথম 10 পদের সমষ্টি, প্রথম 10 পদের সমষ্টি। আচ্ছা, 10 পদের সমষ্টি নির্ণয় করার আগে আমাদের জানতে হবে যে এখানে r বড় ছিল নাকি 1 বড় ছিল নাকি। আচ্ছা, তাহলে দেখো, ও আচ্ছা, আমরা কি ডাটা পেয়েছিলাম কি, আমরা 1/4 প্লাস 1/4 তার হোল স্কোয়ার প্লাস 1/4 তার হোল কিউব প্লাস ডট 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 নাকি। এখানে আমরা আর কত পাইছিলাম ভাইয়া, আর পাইছিলাম 1/4, যেটা কি, যেটা 1 থেকে ছোট নাকি, 1 থেকে ছোট, তার মানে 1 বড়। তার মানে প্রথম 10 পদের সমষ্টি কি, যেহেতু 1 বড় তাহলে 1 আগে থাকবে, তাহলে a 1 মাইনাস আর এন বাই কি ভাইয়া 1 মাইনাস আর। ঠিক আছে। আচ্ছা, এখানে a কত ভাইয়া, a হচ্ছে 1/4, হুম, আর 1 মাইনাস আর এর মান কত, আর তো 1/4, আর তো 1/4 নাকি, 1/4 না, 1/4, আর n কত ভাইয়া, হুম, n হচ্ছে তোমার 10 নাকি, n হচ্ছে 10, সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ ভিতরে আছে, এবং 1 মাইনাস আর কি ভাইয়া 1/4। ঠিক আছে, আর এর মান কত 1/4, ওকে জাস্ট মান বসাইছি এখন। তারপর দেখো 1/4, আর এখানে কি থাকে ভাইয়া 1 মাইনাস, যদি 10 দুটোর সাথে যদি এ করে ফেলো তাহলে 1 এর সাথে যদি 10 গুণ করো তাহলে কত হবে ভাইয়া 1ই তো নাকি, আর 4 এর সাথে যদি 10 এ করো তাহলে 4 টু দ্য পাওয়ার 10। বুঝতে পারছো। আর নিচে কি ভাইয়া, নিচে যদি 4 যদি লসাগু নাও তাহলে কত হবে, হ্যাঁ 4 মাইনাস 1, 4 যদি লসাগু নাও তাহলে এটা নিচে তো 1 আছে, 4 লসাগু নিলে 4 একে 4 মাইনাস 1, ঠিক আছে, 4 মাইনাস 1, তাহলে কি আসতেছে ভাই 1/4, আর 1 মাইনাস 1/4 টু দ্য পাওয়ার 10 নাকি, আর নিচে আছে কত ভাইয়া 3/4 আছে নাকি। এখন এটা যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, দেখো 1/4 ইন্টু, এটা উল্টে যাবে 4/3, আর সাথে কি আছে ভাইয়া 1 মাইনাস 4/10। এখন এই 4 4 যদি কাটা হয় তাহলে কি থাকবে 1/3, 1 মাইনাস 1/4 টু দ্য পাওয়ার 10। এটাই হচ্ছে ভাইয়া কাঙ্ক্ষিত আমাদের উত্তর, প্রথম 10 পদের সমষ্টি হচ্ছে এটাকে আর বাঙ্গান যায় না, তার মানে এটা হচ্ছে উত্তর। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। আচ্ছা, এখন দেখো গ নাম্বার কি ভাই, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে। তো আমরা কি পড়ছিলাম, হ্যাঁ, ধারাটির ধারাটির অসীমতক অসীমিতক সমষ্টি অসীমিতক সমষ্টি থাকবে যদি যদি -1 লেস দেন আর গ্রেটার দেন 1 হয় নাকি, 1 হয় না, হ্যাঁ, এটা এটা যদি হয় মানে ধারাটির অসীমিত সমষ্টি থাকবে যদি এইটা হয়। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা লিখবা, যদি এমন কোনো প্রশ্ন আসে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করে ধারাটির অসীমিত সমষ্টি থাকবে, অসীমিত সমষ্টি থাকবে এক্স এর উপর কি শর্ত আরোপ করে, তার মানে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তার মানে প্রথমে এই লাইনটা লিখবা, যদি ধারাটির অসীমিত সমষ্টি থাকবে যদি এটা হয়। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি হবে -1 লেস দেন আর, অতটুকু কাজ করবো আমরা, প্রথমে অতটুকু কাজ করব, এবং তারপর হচ্ছে আর গ্রেটার দেন 1 এর কাজ করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম আমরা কাজ করব কি -1 আর, ঠিক আছে, বা -1 আর এর মান কি ভাই, আর তো সাধারণ অনুপাত, তার মানে এখন কি সাধারণ অনুপাতটা এই জায়গা থেকে বের করবা। তো সাধারণ অনুপাতটা কি হবে ভাই, হ্যাঁ, পরবর্তী পদ ডিরেক্ট করে ফেলি আমি। ঠিক আছে, 2x + 1 তার হোল স্কয়ার, এটা তো ভাগ থাকবে পরবর্তী পদ, তাহলে ভাগটা যদি উঠে দাও এভাবে যদি গুণ করো তাহলে কি হবে, এটা উল্টে যাবে, তাহলে 2x + 1 আর নিচে থাকবে 1, তাহলে এখানে একটা আছে এখানে দুইটা আছে, তার মানে নিচে থাকবে কত 1/2x + 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাই 1/2x + 1। বুঝতে পারছো। তাহলে -1, এখানে আমাদের x এর মান বের করতে হবে, তার মানে x টা আমাদের উপরে নিতে হবে। যদি উপরে নিতে চাও তাহলে কি করবা, হুম,
যদি নিতে চাও তাহলে তোমার ব্যস্তানুকরণ করতে হবে, ব্যস্তানুকরণ মানে উল্টাতে হবে, ঠিক আছে। এখন যদি উল্টাও তাহলে কি হবে, -1 যদি উল্টাও তাহলে তো -1ই হবে ব্যস্তানুকরণ করলে, হ্যাঁ। এবং এটা যদি উল্টাও তাহলে কি হবে, এটা কি, এটাও যদি উল্টাও তাহলে 2x+1 উপরে চলে যাবে, এবং এই যে চিহ্নটা এটা কি চেঞ্জ হয়ে যাবে, এটা এই সাইডে ছিল না, মুখ করা এই সাইডে ছিল না, এখন এই সাইডে দেখাবে, ঠিক আছে, এই সাইডে। তাহলে 2x+1, বুঝতে পারছো। এখন 2x+1টা কি আমরা এইদিকে আয়না করবো, 2x+1, আর এটার দিকে তো মুখ ছিল না কি চিহ্নটা, তাহলে -1 এটা সেম থাকবে, বা 2x সমান কি ভাই -1, আর এটা প্লাস না, তাই -1, হ্যাঁ, এই গেলে -1 হয়ে যাবে। তাহলে 2x এখানে কি হবে -2, বা x x লেস দেন, হ্যাঁ, লেস দেন -2 2, বা x এখানে কি কাটাকাটি করলে -1 থাকবে, হ্যাঁ। তারপর আমার দ্বিতীয় কাজ কি, এতটুকু কাজ, প্রথমে -1 লেস দেন আর, এখন আর লেস দেন 1, বুঝতে পারছো, হ্যাঁ। এই দুইটা কাজ করবো প্রথমে, অসমমিত সমষ্টি থাকবে কিনা এটা জানার জন্য। তাহলে আর কি ভাইয়া, আর হচ্ছে 1/2x+1, আর এখানে হচ্ছে 1, বা এখন যদি তুমি x এর মান বের করতে, তার মানে এটা কি উল্টাতে হবে, ব্যস্তানুকরণ করতে হলে কি হবে, উল্টাতে হবে। তাহলে 2x+1, 1 যদি নিচে আসে তাহলে তো কোনো লাভ নেই, নিচে তো আর 1 এর কোনো মান মানে মর্যাদা নাই নাকি, তাহলে চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে 1, ঠিক আছে। ব্যস্তানুকরণ করলে এই চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে। তারপর কি হবে ভাইয়া, দেখো 2x+1টা এদিকে চলে যাবে, তাহলে 1 - 1, বা 2x 0, 1 - 1 = 0, বা x সমান সমান কি 2/0, তো 2/0 হলে কি হবে, হ্যাঁ ভাইয়া, সরি, তাহলে এটা কি হবে 0/2, তাহলে এটা তো 0ই নাকি, তাহলে বা x সমান 0, ঠিক আছে, হ্যাঁ। তাহলে x কি লেস দেন -1 আর x গ্রেটার দেন 0 পাইছি, ঠিক আছে, দুইটা মান পাইছি না ভাইয়া। আচ্ছা, এখন কি লিখবা, হ্যাঁ, অসমিতক সমষ্টি। এখন দেখো কি লিখবা, দুইটা মান x এর উপর কি শর্ত আরোপ করলে, x লেস দেন -1 এবং x গ্রেটার দেন 0 হলে, 0 হলে এটা x এর মান -1, আর 0 হলে অসীমত অসীমত সমষ্টি থাকবে, অসীমত সমষ্টি থাকবে, ঠিক আছে, শেষ আমাদের অঙ্ক। এবং আরেকটা কি বলছে, সেই সমষ্টি নির্ণয় করো, তার মানে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি ভাইয়া, অসীমতক অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টির সূত্র কি ভাইয়া, s ইনফিনিটি a বাই 1 - r, অসীমতক সমষ্টির সূত্র। a কি ভাইয়া, a হচ্ছে 1/2x+1, 1/2x+1, আর 1 - r হচ্ছে 1/2x+1, ঠিক আছে। তাহলে 1/2x+1 উপরে, আর নিচে কি থাকবে, যদি 2x+1 লসাগু নাও তাহলে এখানে 1 নাকি, 2x+1 2x+1 -1, যদি লসাগু নাও 2x+1, ঠিক আছে। তাহলে কি থাকবে 1/2x+1, আর নিচে থাকবে হচ্ছে 2x+1, আর -1 +1 কারা থাকে কি 2x, এখন রেখে যদি তুমি গুণ আকারে করো তাহলে দেখি ভগ্নাংশ যদি বাদ দিয়ে দাও তাহলে গুণ, এটা কি উপরে চলে যাবে, 2x+1 কি এটা কি উল্টে যাবে নাকি, গুণ করে, এটা তো জানো 2x+1, আর নিচে থাকবে হচ্ছে 2x, তার 2x+1 কাটা, তাকে হচ্ছে 1/2x, এটা হচ্ছে ভাইয়া কি সেই কাঙ্ক্ষিত উত্তর, অসমিত সমষ্টি। তো আশা করি তোমাদের এই অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।